আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের শোনাব এমন এক বিস্ময়কর ঘটনা যেখানে আল্লাহ তাআলা ৭ জন যুবককে ঘুম পাড়িয়ে রেখেছিলেন প্রায় ৩০৯ বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৩০৯ বছর। তবু তাদের দেহ অক্ষত ছিল, সময়ের ছোঁয়াতেও তারা বদলায়নি। এমন এক কাহিনী যা কুরআনুল কারিমে উল্লিখিত হয়েছে সূরাতুল কাহাফ নামে। প্রিয় দর্শক, সাবস্ক্রাইবের জন্য আবেদন করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, শুধু বলবো মন দিয়ে শোনার চেষ্টা করুন, কারণ এই কাহিনী শুধু অতীত নয়, এটি ঈমান, ধৈর্য আর তাওয়াক্কুলের জীবন্ত নিদর্শন। আজ থেকে প্রায় হাজার হাজার বছর পূর্বের কথা। মানুষ তখন আল্লাহকে ভুলে গিয়েছিল। তাদের ছিল একজন অত্যাচারী রাজা, যে মানুষকে বাধ্য করত মূর্তির পূজা করতে। যে মূর্তি পূজা করত না, তার জন্য অপেক্ষা করত কারাগার। আর যারা সত্য বলতো, তাদের রক্তেই রাঙা হতো রাজ্যের মাটি। ঠিক তখনই উঠে দাঁড়ালো একদল তরুণ, যাদের হৃদয় ভরেছিল আল্লাহর ভালোবাসায়। তারা ঘোষণা দিল, আমাদের রব এক, তিনি আসমান ও জমিনের মালিক, আমরা তার বাইরে কারও ইবাদত করব না। রাজা ক্রুদ্ধ হলেন, আদেশ দিলেন তাদের ধরে এনে শাস্তি দিতে। কিন্তু তারা পালিয়ে গেল, শহর, পরিবার, ধন সবকিছু ত্যাগ করে আল্লাহর পথে পাড়ি দিল পাহাড়ের দিকে। একটি গুহায় তারা আশ্রয় নিল। তাদের হৃদয়ে ভরেছিল ভয় আর বিশ্বাস এবং আল্লাহর উপর অকৃত্রিম ভরসা। তারা প্রার্থনা করল, হে আমাদের রব, আমাদেরকে আপনি দয়া করুন আর আমাদের জন্য সঠিক পথ তৈরি করে দেন। হে রব, আপনি ছাড়া আমাদেরকে এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা তাদের ঘুম পাড়িয়ে দিলেন গভীর নিদ্রায়, যে নিদ্রা ৩০৯ বছর দীর্ঘ ছিল। গুহার দরজায় তাদের কুকুরটি পাহারা দিচ্ছিল। সূর্যের আলো সরাসরি তাদের গায়ে পড়ত না, বাতাস আলতোভাবে বয়ে যেত। তাদের দেহে পচন ধরেনি। তারা যেন নিদ্রিত ফেরেশতা, যাদের দিকে তাকালে মনে হয় সময় থেমে গেছে। যখন আল্লাহ তাদের জাগালেন, তারা ভাবল হয়তো একদিন বা আধা দিন ঘুমিয়েছে। তারা ক্ষুধার্ত ছিল। তাদের একজন শহরের দিকে গেল খাবার আনতে, কিন্তু শহরে গিয়ে সে দেখল সবকিছু বদলে গেছে। মানুষের মুখ, পোশাক, ভাষা সবই অপরিচিত। যখন সে পুরনো রৌপ্যের কয়েন বের করল, মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। তখনই জানা গেল, এই যুবকেরা সেই ৭ জন যাদের সম্পর্কে মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে গল্প শুনেছে, কিন্তু বিশ্বাস করতে পারেনি। আল্লাহ তাদের মাধ্যমে প্রমাণ করলেন তিনি মৃতকে জীবিত করতে সক্ষম। তিনি সময়ের নিয়ন্ত্রক, যার ইচ্ছায় দিন বছর হয়ে যায় আর শতাব্দীও মুহূর্তে মিলিয়ে যায়। আসহাবে কাহাফের এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি বিশ্বাসের প্রতিচ্ছবি। যখন দুনিয়া অন্যায়ে ঢেকে যায়, তখন কিছু সত্যনিষ্ঠ মানুষ আল্লাহর পথে দাঁড়ায়, আর আল্লাহ তাদের রক্ষা করেন, যেভাবে রক্ষা করেছিলেন সেই ৭ যুবককে। প্রিয় দর্শক, আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্যই আমাদের শক্তি। তার উপর ভরসা রাখলে কখনো পরাজয় নেই। এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর পথে চলা মানুষকে তিনি নিজ হাতে রক্ষা করেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।